আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছে, যুগের কসম করে বলেছে, জামানার কসম করেছে, যুগের কসম করেছে যে দুনিয়ার মানুষ সারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। জুরে জুরে কক্কা নাউজুবিল্লাহ। আল্লাহ সময়ের কসম খাইছে, যুগের কসম খাইছে আল্লাহ যে দুনিয়ার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই মানুষটা জাহান্নামে যাবে যে মানুষটা নাকি ইলম শিক্ষা করে নাই। এই আলিম জাহান্নামে যাবে, এই আলিমটা জাহান্নামে যাবে যে আলিমে নাকি নামাজ পড়ে নাই, যে আলিমে নাকি আমল করে নাই। এই আমলদার জাহান্নামে যাইবেন যে আমল নাকি ইসলাহি আমল করে নাই। জুরে জুরে কক্কা নাউজুবিল্লাহ। আমার ভাই সকল, বুজুর্গ সকল, মাইকম্যান কো মাইকম্যান একটু সাউন্ড দিন, সামান্য বক্সের মধ্যে একটু সাউন্ড দিলে হয়রানো লাগতো না, সুঙ্গার মধ্যে লাগতো না, খালি বক্সের মধ্যে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সকল, বুজুর্গ সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিছে ওয়াল আসরি, জামানার কসম করেছে, যুগের কসম করেছে, সময়ের কসম করেছুন। আল্লাহ কইছুন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, দুনিয়ার মানুষেরা ক্ষতিগ্রস্ত। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এরা জাহান্নামে যাবে না, এই মানুষেরা ক্ষতিগ্রস্ত হতে পারে না, এরা ক্ষতিগ্রস্ত হতে পারে না। ইল্লাল্লাযিনা আমানু, সিকার মেরে গক্কা সুবহানাল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো ভালো কাজ করেছে, যারা নেক কাজ যারা করে নিয়েছে, যারা ভালো ভালো কাজ যারা করেছে, যারা নেক কাজ যারা করেছে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে জোরে কক্কা সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর যারা হক কথার দ্বারা তাকিদ করেছেন, যারা নাকি পরম্পরকে যারা নাকি সত্যের সন্ধান দিয়েছে, সত্যের জন্য যারা তাকিদ করেছেন, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর যারা সবুর করেছে, যারা পরম্পরকে যারা সবুরের জন্য তাকিদ দিয়েছে, এই চার ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। একটা দিলিও এত বড় বড় হিমন্ত বিশ্ব শর্মাতে বক্তব্য রাখে ওয়ার সারা একটা স্পিকার, এনে 4টা স্পিকার চাউন নাই, এই জন্য মুখে নিছি। একটা চাউন হতে চাউন হতে চাই না, এখন করে না চাউন লাগতো, রাত্রে 10টা পার হয়ে গেছে, এখন বক্সে শুনলে হইল। আমার ভাই সকল, বুজুর্গ সকল, থাক যা বাঁচিবে থাক। আমার ভাই সকল, বুজুর্গ সকল, 4 ব্যক্তি তারা কখনো জাহান্নামে হবে না। কয় ব্যক্তি? জোরে কর, আর জোরে কয় ব্যক্তি? যারা ঈমান আনছে। আমরা যারা আজকে আখিরি দোয়া নিয়ে পোলাও খায়া যারা বাড়িতে যাব, আমরা হয়েছি আমানু, ঈমানদার। জোরে জোরে কক্কা সুবহানাল্লাহ। আমরা ঈমানদার কিনা? যারা বাড়ির মধ্যে শুয়ে আছে তারা ঈমানদার হতে পারে নাকি? জোরে কন, পারে নাকি?
যারা রাস্তায় রাস্তায় ঘুরিতেছে তারা ইমানদার হতে পারে? তারা কখনো ইমানদার হতে পারে না। এই সময়ের কসম কেন খাইছে? আমার ভাইসকল, এই দেশের মধ্যে আমি দেখতে পেলাম পূবের দিকে এত বড় বড় পাহাড় আছে হাসানানি জুড়ে খন। এই পাহাড়ের কসম আল্লাহ করে নাই, করছে নাকি জুড়ে খন? করছে নাকি? কিন্তু সময়ের কসম করেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। সময়ের কসম করেছেন, যুগের কসম করেছে, দুনিয়ার মানুষেরা ক্ষতিগ্রস্ত। জোরে জোরে বল নাউযুবিল্লাহ। এত বড় বড় স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, কসম করেছে নাকি? জোরে বল। কসম করছেনি? কসম করে নাই, কিন্তু সময়ের কসম করেছে। সাদ্দাতের নাম আপনারা শুনছেন কিনা? জোরে কোন? সাদ্দাতের নাম শুনছেন কিনা? জোরে কোন? সাদ্দাত সালিহ আলাইহিস সালাতু ওয়া সালাম নাকি করা মোহন। আমি এবার কি ওয়াজ করবার আছে? আল্লাহর হাওলা। আমার ভাই সকল, বুজুর্গ সকল, সাদ্দাতের নাম আপনারা শুনছেন নানি? সালিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতকে গিয়া কইছুন, সাদ্দাত তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু সালিহান নাবিয়াল্লাহ। সাদ্দাতে কইছুন এই কলিমা পড়লে কিতা হইব? কি হইব কলিমা পড়লে? সালিহ নবী কইছুন এই কলিমা পড়লে তোমার জীবনের গুনাহ maaf হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন মাবুদ নাই, কোন উপাস্য নাই। তুমি যদি এই কলিমা পড়ে মুসলমান হতে পারো আর ঈমান যদি তুমি আনতে পারো, তাহলে আল্লাহ তোমাদের জন্য এক বিশাল বড় জান্নাত রাখছে। তোমারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিব। জোরে জোরে কক্কা সুবহানাল্লাহ। এই জন্য সাদ্দাতে কইছিল সালিহ নবী, আমি এই কলিমা পড়ব না আর আমি এই জান্নাতের মধ্যে কখনো যাব না। আমার ভাই সকল, বুজুর্গ সকল, সালিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছুনে সাদ্দাত রে, ও সাদ্দাত তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই। এইবার সাদ্দাতে কইছুন সালিহ নবী, আমি নিচে নিচে জান্নাত বানাইতে পারবো। আমি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বনে গেছি, আমার কোনো পয়সার অভাব হবে না, আমার কোনো টাকার অভাব হবে না। আমি জান্নাত বানাইব, দুনিয়ার জমিনে বিশাল বড় জান্নাত বানাইব। জোরে জোরে আগেই কক্ক নাউযুবিল্লাহ। আমার ভাই সকল, বুজুর্গ সকল, সাদ্দাতে একদিন নয়, দুই দিন নয়, 750 বছর মেহনত করে করে এক বিশাল বড় বেহেশত বানাইছে। জোরে কোন নাউযুবিল্লাহ। কত বছর মেহনত করছে? 750 বছর মেহনত করেছেন। মাটির 70 হাত নিচের থেকে লিন্টার উঠাইছে। একটা ইটা দিছে জবহরের, একটা ইটা দিছে কাঞ্চন, একটা ইটা দিছে হীরা, একটা ইটা দিছে মণিমুক্তা, একটা ইটা দিছে রাং, একটা ইটা দিছে দাস্তা, একটা ইটা দিছে লোহা, একটা ইটা দিছে অ্যালুমিনিয়াম। এইভাবে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে করে এক বিশাল বড় বেহেশত বানাইছে। নাউযুবিল্লাহ। এইবার সাদ্দাতে হাজার হাজার দাস দাসী লইয়া যখন তার বেহেশতের ভিতরে যখন ঢুকবে সময় হয়ে গেছে,
একটি পাও ভিতরে যখন দেওয়া হলো আর একটি পাও বাইরে, বাইরের পাওটা ভিতরে নিলে কত ঘন্টা সময় লাগবে জুড়ে এখন? কয় ঘন্টা সময় লাগবে? 1 সেকেন্ড ধরেন, 1 সেকেন্ডও লাগবে না, ধরেন 1 সেকেন্ড সময় লাগবে। সাদ্দাতে খালি একটি পাও ভিতরে দিছে আর একটি পাও বাইরে রাখছে। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া হাজির হয়ে গেছে। আয়া জিজ্ঞাসা করছুন, আজরাইলে কইছেন হে সাদ্দাত তুমি খানো যাও। সাদ্দাতে কইছুন তুমি আমারে জিজ্ঞাসা করে নেওয়ালা কে তোমার পারমিশন দিছে আমার বেহেশতের ভিতরে ঢোকার জন্য? এই পারমিশন তুমি খানো পাইছো? আমার ভাই হকল, বুজুর্গ হকল, এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন গুশি দেখালেন না, বন্দুক দেখালেন না, কোন পিঠটাও দিলেন না, খালি একটাই কথা কইছুন। আজরাইলে কইছুন সাদ্দাত রে তোমার কানটা আবার মুখের গুঁড়ো ধরে দাও, জীবনের শেষ একটি কথা শুনে নাও। কয়টি কথা জুড়ে কন? আর জুড়ে কয়টা? আমার ভাই সকল, এইবারে সাদ্দাতের কানটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের গুঁড়ো যখন ধরে দিছে, এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছুন হে সাদ্দাত আমি তোমার মালিকুল মউত। সাদ্দাত ফিউজ হয়ে গেছে। সাউন্ড কই গেছে? এই বক্স চিকামে লাগছে। সাউন্ড কই গেছে? বক্সের সাউন্ড দেন, আওয়াজ নাই তো বক্স। বক্সের সাউন্ড দেন না বক্সের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই সকল, এইবার সাদ্দাত কইছুন, আজরাইলে কইছুন সাদ্দাত রে আমি তোমার মালিকুল মউত। সাদ্দাত ফিউজ হয়ে গেছে, তার মাথা নিচের দিকে চলে গেছে, আর সাদ্দাতে মাথা উঠায় না। সাদ্দাতের পিছনে হাজার হাজার দাস দাসী মনে করেছে আমরা যে নাচতেছি আমাদের নাস্তা বুধ হয় আমার খোদার পছন্দ হলো না। আর আজরাইলের মালিকুল মউত কথাটা শুনিয়া আজরাইলে কানতে কানতে চকুর পানি বায়া বায়া জমিনের দিকে যাচ্ছে। তার হাজার হাজার দাস দাসী মনে করেছে আমরা যে নাচি আমরা যে গান গাইতেছি আমাদের খোদার বুধ পছন্দ হলো না। তার দ্বারে গিয়ে কইছুন সাদ্দাত আপনার কি হলো, মাথাটা উপরের দিকে উঠাইয়া দিন, আমার কাছে বলে দিন আমরা পুরো করে দিব। সাদ্দাতে কানছে, সাদ্দাতে কইছে আজরাইল গো হে আজরাইল বাইরের ভাওনা তুমি একবার খালি ভিতরে নিবার জন্য 1 সেকেন্ড সময় যদি আমারে দিতে পারো এই সাম্রাজ্য বেহেশত খানা তোমার নামে লিপিবদ্ধ করে দিব। আর আস্তে করে সুবহানাল্লাহ মানে শুনলে খারাপ পাইবো, জোরে বলনা সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ কইবা। বাড়ি গিয়া যদি কই সুবহানাল্লাহ তে ঘরে বেটি কইব থামুন আল্লাহ, আসারা জোরে কর। বাড়ি গিয়া সুবহানাল্লাহ কোয়া যাইতো না। এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে এই জমিনটা
আপনার জন্য কাল কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। তাহলে এখনো কি সুবহানাল্লাহ আস্তে বলা যাবে নাকি? এইবার সাদ্দাতে কইছুন আজরাইল তুমি আমারে বাইরের বাউডা ভিতরে খালি একেবারে নিবার দাও, এই বেহেশত খানা তোমার নামে আমি লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ কর। এই সাদ্দাতের বেহেশত, এই দুনিয়ার বেহেশতের দরকার আছে? আজরাইলের আছে নাকি জোরে কোন? এই বেহেশতের দরকার আছে নি? এই বেহেশতের দরকার নাই। আর সাদ্দাতে কি করছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতে খাপ করে নিয়ে গেছে, আর সময় দেওয়া হলো না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে ওয়াল্লাসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সময়ের কসম খাইছে দুনিয়ার মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই সময়টা আল্লাহ রাস্তা দেন। আজকের সময়টা যতক্ষণ সময় বসে থাকবা এখানে, প্রত্যেকটা উহা এবং নিঃশ্বাসের মাঝে 10টা কই নেকি আপনাদের আমলনামার মিটারে উঠতে থাকবে। জুড়ে জুড়ে বক্কা সুবহানাল্লাহ। আমলনামার মিটারের মধ্যে উঠতে থাকবে যতক্ষণ সময় আপনারা এই মজলিসের মধ্যে বসে থাকবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজিরা দিছে না নি? জুড়ে কোন হাজিরা দিছে না নি? কেউ কি আমরা যাইবো গা? যাবো গা নি কেউ? সবারই দাওয়াত দেওয়া হলো কমিটির তরফ থেকে, আপনারা খানি খায়া যাইবেন। সিন্নির দাওয়াত আছে, সিন্নির দাওয়াত খায়া আপনারা সবাই এখান থেকে চলে যাবেন, তার আগে কেউ যাবেন না। খুব মহব্বত একসাথে 10-15 মিনিট বাদে সিন্নি ডালিয়ে পরে সিন্নি খাইতে থাকবেন, আবার শুনতে থাকবেন নাকি? তা না খাই হারে যাবেন গা? খাই যাবেন জ্ঞানী? কেউ যাবেন না। সাথে সাথে পানিও দিয়ে দিবেন না? দিয়ে দেন ভিতরে, দিয়ে দিন। আইসে দেরি হয়েছে, মাগরিবের সময় আইসে, খাইছে না, দিয়ে দিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা কক্কা সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমার ভাই সকল, এই যে সাদ্দাতকে দুনিয়া টাকা নিয়ে গেছে, কত বড় বড় লিডার ছিল। আমরা কি এই তো জমিনের মধ্যে থাকতে পারবো নাকি? জুড়ে এখন এই মতিনগর জমিনের মধ্যে, এই মতিনগর জমিনের মধ্যে 8 নং জামে মসজিদ দিদার গুশ জমিনের মধ্যে আমরা থাকতে পারবো নাকি? কিন্তু আমরা যে কবর যাইব, কবরের মধ্যে সামানা তৈয়ার করার জন্য এই ওয়াজ মাহফিল দেওয়া হলো হাসানানি জুড়ে খন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, আমাদেরকে মানুষ বানাইছে, আমাদেরকে ঘর দিয়েছে, আমাদেরকে বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, চাকরি দিয়েছে, নকরি দিয়েছে, যত সহায় করেছে। আবার সবচেয়ে থেকে বড় বস্তু হলো হায়াতে জিন্দেগি। জুড়ে কক্কা সুবহানাল্লাহ। আপনারা আমার দিকে তাকায় দেখেন, আর দিয়ে খাওয়ার থাকবেন। আমাদেরকে যা কিছু আল্লাহ দিছে, সবচেয়ে থেকে বড় বস্তু হচ্ছে হায়াত। আর জোরে এখন কি? হায়াত। এই হায়াতের জিন্দেগির হিসাব
তোমার তন্ন তন্ন করিয়া দিতে হবে। এই হায়াতটাতে আছে আমাদের তন্ন তন্ন করিয়া, জাররা জাররা করিয়া, ইলেকট্রন প্রোটন অণু আর পরমাণু করিয়া আমাদের হিসাব দিতে হবে। তাহলে সময়ের দাম আছে না নি? দূর এখন আছে না নি? এই সময়ের কসম খাইছে আল্লাহ। আমার ভাই হকল, বুজুর্গ হকল, কাল কিয়ামতের দিন হাসর ময়দানে জাহান্নামের আগুন দেখিয়া লেলিহান মহাঅগ্নিশিখা দাও দাও করে যখন জ্বলবে গো, জাহান্নামের আগুন দেখিয়া মানুষে কানবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কেউ বাতিবা না, কেউ রাও করবেন না, কেউ রাও করবেন না, কেউ রাও করবেন না। মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি এখান থেকে আমাদেরকে উদ্ধার করো, আরেকবার তুমি আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করে দাও, পাঠাইয়া দাও। একটি চোখের পলক তোমাকে সারা ব্যয় নষ্ট করব না, যদি করি তাহলে আমি গুনাহগার হয়ে যাব, আমি জালিম হয়ে যাইব। আমার ভাই হকল, বুজুর্গ হকল, মানুষগুলা কানতে কানতে তার চক্ষু দিয়ে রক্ত বের হয়ে যাবে, চোখের পানি গুলি শুকায়া যাবে গো। বাবার সামনে দিয়া ছেলে ধরবে আর মার সামনে দিয়া হরু হরু ছেলে মেয়ে তারা ধরবে, কেউ কাউরে জিজ্ঞাসা করা হবে না বাবা তুমি কোথায় যাও। বিচারের দিন হাসর ময়দানে কেউ কাউরে জিজ্ঞাসাবাদ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসর ময়দানে সেই দিনে মানুষ তারা পলায়ন করবে, তার বাবার কাছ থেকে, তার ভাইয়ের কাছ থেকে তারা পলায়ন করবে। ছোট ভাই গিয়া বড় ভাইকে বলবে, বড় ভাই ছোট ভাইকে বলবে, হে আমার ভাই তোমার লেখাপড়া করাইছি, আমি হাজিরা কাম করেছিলাম, আমি গাড়ি চালাইছিলাম, তোমার চাকরি নিয়ে দিলাম, তোমার শিক্ষিত বানাইছি, হাজার হাজার টাকার মালিক বানাইয়া দিছি, আজকে একটা নেক দিয়া আমারে সহায় করে দাও, একটা নেক তুমি আমারে দিয়ে দাও। ভয়ে জবাব দিবা, তুমি যে আমার ভাই ছিলা আমার তো মনে পড়ে না। কেউ যাইবেন না বাবারা, আর মাত্র আধা ঘন্টা সময় বসবে, আখিরে দোয়া নিয়ে যাবেন, সবাই বসে যান, কেউ যাবেন না, আখিরে দোয়া নিয়ে যাবেন, সবাই বসে যান, সবাই বসে যান। কেউ কাউরে সেই দিন চিনবে না, হাসর ময়দানে কেউ চিনবে না সেই দিন। তখন ছেলেরা তার বাবার কাছে যাবে, তার মার কাছে যাবে, মা তুমি আমার জন্ম দিছ, তুমি আমারে সহায় করে দাও, বাবা তুমি আমারে সহায় করে দাও। বাবা জবাব দিবা, তুমি যে আমার সন্তান আমার তো মনে পড়ে না। একটা মানুষ থাকতো না হয় এখানে দিছে, এখানে দেয় মানে বসটা নষ্ট হলো না, এই যে মানুষ লাইন লেগেছে না। আমার ভাই হকল, বুজুর্গ হকল, কথা বলে কেউ যাইবেন না আপনারা, সবাই দোয়া নিয়ে যাবেন, সবাই বসে যান, সবাই বসে যান, আপনারা কেউ যাবেন না। আপনারা এখানে পানি দিছে, পানি খান, বসে যান সামান্য সময়। আমি বহুত দূর থেকে এসেছি, আমার থয়ে যদি আপনারা পিঠ দেহা দেহা যান গা সার্বনি দূর, এখন কেউ বাঁচতে পারবে না যাইলে সামনে থেকে। এখান থেকে যারা চলে যাবে তারা আপনাদেরকে মুখ দেখা যায় না পিঠ দেখা যায়, আর দূর এখন কি দেখা যায়, পিঠ দেখা দেখা যারা যাইব গা
তারা বাঁচতে পারবো নি? কেউ বাঁচতে পারবো না। কেন সভা দেওয়া হলো? আমরা আজরাইলের সামনে কি জবাব দিব? কবরে কি নিয়ে যাইব? হাসর ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই সবার ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে। হাসান আলী দুলাকন চান্দার জন্য সভা দেওয়া হয় নাই। চান্দা যদি মুখ ছুটতে হয় সবার মধ্যে, এই সভা ফায়দা হবে না, কখনো ফায়দা হবে না। সবার উদ্দেশ্য হলো আমরা সভা দিছি এই দেশের যুবককে যুবক 5 ওয়াক্ত নামাজি বানার জন্য, এই দেশের মধ্যে গুড়ের ব্যবসা বন্ধ হবার জন্য, সুদ বন্ধ হয়ে যাইত, চুরি বন্ধ হয়ে যাইত, ডাকাতি বন্ধ হয়ে যাইত, মুরব্বিকে সালাম দিত, মা বাহারে বেমারে চিকিৎসার টাকা পয়সা দিত, সহায় করত। হাসান দুলাকন এই হইছে উদ্দেশ্য। আর যদি কোন আমরা উদ্দেশ্য হয়েছে সভা দেওয়া, উদ্দেশ্য হয়েছে চান্দা করা, কিন্তু চান্দা হইতো না, মানুষ থাকতো না সবার মধ্যে। লাস্টে দোয়া হবে। দোয়ার আগে যদি মনে হয় আমার বাবা মা দুনিয়া থেকে কবরে চলে গেছুন, তাদের জন্য দান খয়রাত করে দেবেন ইনশাআল্লাহ। ওই কেউ যাবেন না, আপনারা করুন। ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। সবাই বসে, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যান। বসেন না, বসেন না, ওই মৌলবী বসেন, তামসা জোড়া দিচ্ছে। বসেন না, সামান্য সব বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। তারা যাবার আছে দেন গিয়া, যারা বেজাল আছে অসুবিধা তারা যান গিয়া, আগে এটা উড়াউড়ি করাতে পারে না। সবাই বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সকল, কাল কিয়ামতের দিন হাসর ময়দানে এই মানুষগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করব, গো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নাম থেকে রক্ষা করে দাও, দুজকের আগুন থেকে বাঁচাইয়া দাও। রব্বানা আখরিজনা, রব্বানা আখরিজনা মিন্না ফাইদউদনা ফাইন্না যালিমুন। এখান থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও, আরেকবার দুনিয়ার বুকে প্রেরণ করে দাও, পাঠাইয়া দাও। আর একটি সেকেন্ড সময় তোমাকে সারা ব্যয় নষ্ট করব না, যদি করি তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 বছর পর উত্তর দিবা, কালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তুই আমার সঙ্গে কোন রাও করিস না, এখানেই বিকিত হয়ে পড়ে থাক, ছোপ থাক, মনে মনে থাক, তুই কোন রাও করবি না আমার সঙ্গে। কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। হাফিজি মাদ্রাসার মধ্যে আল্লাহ জানায় দিছে, সুবাই মুক্তবের মধ্যে জানায় দিছে, কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ছোপ থাক, মনে মনে থাক, কোন কথাই বলবি না আমার সঙ্গে। তোর কি মনে নাই তোদের সামনে যে সময় নাকি বয়ান করা হয়ে যেত, তোদের সামনে যে সময় নাকি ইমানের বয়ান করা হতো, নামাজের বয়ান যখন করা হতো, রোজার বয়ান যখন করা হতো, জিকিরের বয়ান যখন করা হতো, তোদের সামনে যখন ওয়াজ মাহফিল হতো, তুই না মনে মনে ভাবতি না আমি এখানে থাকবো না, আমি যদি ওয়াজ মাহফিলে যাই আমার সুদ আমার ছেড়ে দেওয়া লাগবে। হাসান আলী দুলাকন ওয়াজ মাহফিলে গেলে চুরি বন্ধ হয়ে যাবে, আমি সবাই গেলে আমার ডাকাতি বন্ধ হয়ে যাবে। ওয়াজ মাহফিলে গেলে জানুয়ারি মাসে পিট্টি খাওয়া বন্ধ হয়ে যাবে। হাসান আলী দুলাকন তুই যাস নাই, ইমানের কথা যখন বলা হতো তুই বিশ্বাস করস নাই। কালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তুই এখানে বিকিত হয়ে পড়ে থাক, আরও করিস না, কোনো কথাই বলিস না। নাউযুবিল্লাহ। আবার আল্লাহ জানায়া দিছে, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা
রাব্বানা আমান্না। আমার বান্দা সকলের মাঝে একদল মানুষ ছিল, তারা কইতো আমান্না, ঈমান আনলাম, ফাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করো, মাফ করো, ওয়ারহামনা, তুমি আমাদের প্রতি রহম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়ালুর মাঝে শ্রেষ্ঠ দয়ালু। তুমি যখন ঈমানের বয়ানগুলি শুনতাম, আমাদের কথা যখন শুনতাম, এইগুলি শুনে শুনে তুমি কি কইতা জানো? ফাত্তা কাজে তুগু হুম সিকরিয়া, তুমি ঠাট্টা করতা, তুমি পরিহাস করতা, আর তুমি বিদ্রুপ করতা। আল্লাহ কয় তোমার সামনে যে আসলে কবরের বয়ান করা হইতো, জাহান্নামের বয়ান করা হইতো, তুমি কি কইতা জানো? ফাত্তা কাজে তুগু হুম সিকরিয়া, তুমি ঠাট্টা করতা, পরিহাস করতা। সেই বৈঠক থেকে দিনের হক রাস্তা থেকে পিঠ দেখায়া দেখায়া তুমি বাড়িতে গিয়েছিলা। আজ আজকে তুমি এই জান্নাতে যাইতে চাও, জান্নাত তোমার কপালে হবে না। উলাইকা আসহাবুন নার, হিয়া তো হবো জাহান্নামের বাহিন্দা, হুম ফিহা খালিদুন, আর তারা চিরকাল তারা সেখানে থাকবা। দূরে দূরে কখনো নাউযুবিল্লাহ। ও যোগ বাবারা বসেন না, বসেন 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 বাবারা বসেন। আমার ভাই সকল তারা কি করেছে আল্লাহ জানায়া দিছে, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। তারা সবুর করেছিল, সবুর করার কারণে আমি তাদেরকে মহা প্রতিদান দিয়েছি, তারাই সাফল্য মণ্ডিত হয়ে গেছে। আমার ভাই সকল, বুজুর্গ সকল, ওখানে ফুলাও কয়েক আলসি রাখেনি। হ্যাঁ আমার ভাই সকল, বুজুর্গ সকল, আমাদের নগাঁও মরিগাঁও ডিস্ট্রিক্টে যদি সভা হয়, তাহলে এক কাপ লাল চাও দিব না, পোলাও খাওয়াইব দুলের কথা, এক কাপ লাল চাও দেয় না। নগাঁও মুড়িগাঁওয়ে আবার লঙ্কা সাইডে আছে, মমিসিংহা এলাকা দেয় না, খানি নাই, কোনো খানি সিস্টেম নাই। তারা ভাবে সবার মধ্যে খানি দি মুদি টাকা 10,000 টাকা খরচ হয়, 10,000 টাকা মসজিদের মেম্বার বানায় আলবাম, নাও তো না। 10,000 টাকা মসজিদে শর্ট কিনে লিয়ে পারাম, সারা চড়ায় বলবো, খাইলে কি লাভটা আছে? বরাক বলি খানি সিস্টেম, বরপাটা গেল খিচুড়ি দেয়। এক জায়গায় গেছি, এক যুবক এই বক্সটা আছে না আমার দিয়ে খালি সামান্য ঘুরাই দিন, হেইটা হেইটা হেইটা, এই বক্সটা খালি ঘুরাই দিয়ে নিবা সামান্য, হ্যাঁ তেই সাউন্ড বেড়ে দেব, দেন সাউন্ড কই গেল? যেমন তার মত কাটতে দিছে, তার মত কাটা, এটা দেন একটু ঘুরাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন এক জায়গায় গেছি, খিচুড়ি দিছে, সবার শেষ, ফজরে আজান দিছে, আর এদিকে খিচুড়ি নিয়ে হারে মারামারি বাজছে। বুঝাইছে নি কথা? কার আগে কে খিচুড়ি যাইব খাইব, কিন্তু মসজিদে কেউ যায় না, হাজার হাজার মানুষ হইব, তারা খিচুড়ি নিয়ে হারে তারা মারামারি বাজছে। আমার ভাই সকল, বুজুর্গ সকল, আমার সামনে দেখ ছোট ছেলে, বড় টুপি আছে না, লাল টুপি, টুপির ভিতরে খিচুড়ি ভরছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমার হাতে এটা কি নিলা? কয় হুজুর খিচুড়ি নিছি। টুপির ভিতরে খিচুড়ি নিলা?